সালে শেষবারের মতো তোফাজ্জেলকে বিদায় জানালো গ্রামবাসী। সকালে বরগুনায় তার জানাজায় অংশ নেন শত শত মানুষ। রাত 12:30টায় পাথরঘাটার তালুক চরদোয়ানিতে নিজ এলাকায় নেওয়া হয় মাসুদ কামাল তোফাজ্জেলের মরদেহ। সকাল 9টায় স্থানীয় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। পরে পারিবারিক কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের পাশে চিরকালের মতো শায়িত হন ঢাবির হলে গণপিটুনিতে নিহত তোফাজ্জেল। এর আগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন বিক্ষুব্ধ গ্রামবাসী। দ্রুত এই হত্যার ন্যায় বিচার চান। এই তোফাজ্জেলের মায়ের জানাজা, বাবার জানাজা আমি পড়িয়েছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমাকে ওর জানাজাও যে আমাকে পড়াতে হবে জীবনে ভাবি নাই। আমার জানাজাতে ও পড়বে। যারা যারা এই অপরাধের সাথে জড়িত বা এর সাথে আছে তদন্ত করে যারা যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তিটুকু যখন হবে তখন আমরা সবাই ওর আত্মীয় সবাই শান্তি দেব। বুধবার চোর সন্দেহে তাকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। কয়েক দফা মারধরের পর তোফাজ্জেল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তোফাজ্জেলকে। 2011 সালে সড়ক দুর্ঘটনায় নিজ বাবাকে হারান তোফাজ্জেল। 2.5 বছর পর মায়ের মৃত্যুতে পুরোপুরি এতিম হয়ে যান। বড় ভাইয়ের লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সব হারিয়ে 2020 থেকেই সুস্থ স্বাভাবিক তোফাজ্জেল হয়ে পড়েন মানসিকভাবে বিপর্যস্ত। ওর বাবা মারা গেছে 11 সালে, মা মারা গেছে 13 সালে। তারপর থেকে একটা মেয়ের সাথে পরে এক পর্যায়ে জানাজানি হয়ে গেল। জানাজানি হয়ে যাওয়ার পর মেয়েরে জোর করে ঢাকা নিয়ে বিবাহ দিয়েছে। তারপরে ওর মানসিক এইরকম একটা জীবন এতটাই এতটাই সহজ যে একটা মানুষকে মারতে মারতে মাইরে ফেলাইবে, কিন্তু কারো মায়া হবে না। কোনোদিন একটি শার্ট, একটি প্যান্ট, একটি কাপড় ধরে নাই। ও এই ধরনের একটি ছেলে ছিল। কোনোদিনও বাপের অভাবে আজকের গিয়ে মৃত্যুবরণ করছিলাম। মানি না ওনার আমার বিচার। ভিডিও এখানে পুরো সারা যাবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।